জুমা সূত্রধর। জুমার সূত্রধর। আমরা তো গত সপ্তাহে আপনাদের বাড়িতে গেছিলাম ওরেলে, তো আপনারা 3 বোন কাউকেই পাইনি। তো আজকে আপনারা সামনাসামনি কথা বলতেছি। আমরা ওখানে গিয়ে দেখে আসলাম যে আপনাদের বাড়িটা, যেটা আপনাদের বসন্তর বাবা যেটা থাকতো, এটা একটা পরিত্যক্ত অবস্থায়, মানুষ থাকে যে বোঝা যায় না, তালা দেওয়া। তো আমরা জানতে পারলাম, বা আপনাদের অন্য বোনের সাথে আমাদের কথা হয়েছে, আপনাদের সাথে আগে কথা হয়েছে, যে আপনাদের বাড়িটা কিছু লোক এবং একজন আওয়ামী লীগ নেতা বাচ্চু মিয়া প্রতারণার মাধ্যমে কিছু কাগজে এবং কিছু দোকা দিয়া দখল করে রাখছে, এবং জাভেদ মিয়া নামে এক লোক সহ দিয়ে আপনাদেরকে বের করে দিয়েছে। আসল ঘটনাটা কি সরাসরি আমরা জানতে চাই, এবং এটা দেশবাসীও জানতে চাই। আসল কথা, আমরা 3 বোন, মা নাই, বাপ নাই, ভাই নাই, আমরা কেউই নাই। আমরা 3 বোনে মনে হচ্ছে কতটুকু কেতা চিনি, কেটটা বিক্রি করে আমরা যে জায়গাটা সামনে বাড়ির মধ্যে দোকানপাট করার লেগে জায়গাটা কইছিলাম 3 বোনে মিলে যে বাড়ির যে কেটটা বেচে বাড়ির মধ্যে বিল্ডিং করে ভাড়া দিতাম। পরে আমার বোনে বাড়ির সামনে যে একটা জায়গাটা মার্কেট করার লেগে কেটটা মানে জমি বিক্রি করতাম। আচ্ছা। পরে আমার মা যারা বোনটা বাড়ির মধ্যে থাকতো, এই বোনটা এই বাচ্চার কাছে জায়গাটা বিক্রি করছে, ক্ষেত 28 শতক ক্ষেত বিক্রি করার পরে পরে এই কয়েকদিন গেছে, পরে উনি আমরা বাড়িটা শুদ্ধ তুলে লেছে ক্ষেতের মধ্যে, এক দাগের মধ্যে দলিল উড়ে লেছে বাড়ি সহ। আচ্ছা। পরে আমার বোনে আমরা কইতেছে অনেকদিন পর ওই জানা পড়ছে যে ক্ষেতের লগে বাড়িও নিছে গা। পরে আমার বোনে গিয়ে আবার মামলা করছে কুড়েও আমরা আমরা জায়গা নাই যে সামনে আমরা যদি সৎ জ্ঞানে ব্যস্তাম এর কাছ থেকে, তাহলে তো আমরা রাস্তা তাক লইলে অন্ধ রাস্তাও রাখছেন। আমরা ফাঁসে না আরো 6.5 শতক জায়গা আরো রয়ে গেছে, মানে রাস্তা না রেখে সামনের জায়গা সব ডই লয়ে গেছে গায়ে। পরে আমরা আইসি পরে জিজ্ঞেসি যে আমরা জায়গাটা কিভাবে এমনি নিল করে। পরে আমরা বই দেখা সেরকম তোরা জায়গা আমরা কিনছি বই টই দেয়। আপনারা জিজ্ঞাসা করতেছেন এটি যে তুমি জমি কিনছো, তুমি বাড়ি সহ উঠাইলে কেন? পরে আপনাদেরকে বই বৃত্তি দেখাইতেছে, আমরা মেরে লাগবো, আমরা কেউ আইতাম না বাড়ি, এটা কয়ে এসে আমরা দূরে রাখছে। পরে আমরা পুরো গিয়ে মামলা করার পরে আবার কি মামলা করছেন? এই যে দলিল বাতিলের আমরা দিবেন প্রতারণা করছে। আচ্ছা আচ্ছা। পরে মামলা করার পরে এই কুড়ে আমরা রাই দে। পরে আর কি আমার বোনের আবার মিথ্যা মামলা করেছে, স্টামের চেকের, আমারও স্টামের চেকের মামলা করছে। আচ্ছা, এখানে যে কথাটা বলতেছেন যে আপনারা তো দলিল বাতিলের মামলা করলেন, তা আপনার বিরুদ্ধে চেকের মামলা, আপনার বিরুদ্ধে এই স্টামের মামলা, এই চেক স্টাম বাচ্চুমে পাইল কই? যখন এই মামলাটা আমরা করছি, জাগার মামলা, এই বাতিলের খারিজ বাতিলের দলিল বাতিলের মামলা, এরপরে আমরা যখন মামলা করছি তখন আমরা লগে একটা মিলমিশা করার লাগে, যেমন জায়গাটার মধ্যে এই একজন লোক আমরা দিয়ে ফাটাইছি, ফাটাইছে। পরে এই লোকের আপুস করার লাগে, পরে আমরা বাচ্চু আপুস করার মধ্যে ফাটাইছে। পরে আমরা তিন বোন গেছি পরে কইছে 200 আমরা যে সামনের জায়গাটা এটার থেকে 2 শতক জায়গা এগুলো নিবো, আর আমরা 2 শতক দিয়ে দিব। এইভাবে একটা হয়েছে, মানে যতটুকু জায়গা বাড়ির উঠে লিছে এটা অর্ধেক আপনাদেরকে দিব, অর্ধেক আমরা দিয়ে দিব, অর্ধেক নিব। আপনারা মানছিলেন? আমরা মানছি। আচ্ছা। মানার পরে একটা এই আমরা থেকে কইছে তোরা যে আপনাদের জায়গা তো প্রতারণা করে উঠে নিছে, আপনি মানলেন কেন? এরপর আমরা কেউ নাই, কার পাশে গুরু মামলা করে মাইনা গেছিলাম। আচ্ছা। পরে মানে যাওয়ার পরে আমরা কইছে চেক স্টাম্প এই কইতেছে তোরা যে মামলা তুলবে এটার কি প্রমাণ আছে কি দি? ফরদা কইছে তুই 2টা চেক দিবি, আমরা 2টা স্টাম্প দিবি। আমি 2টা চেক দিব, তুই 2টা স্টাম্প চেক দিব। তুমি 2টা দিব, আপনি 2টা দিবেন। আচ্ছা। দিলে ফরদা গিয়ে মামলা তুলে দিয়ে দিব। পরে এই দিনে এসে আরো আমরা কি দিছেন আপনি? আমার থেকে 2টা স্টাম্প নিছে, 2টা চেক নিছে, নিয়ে সেও 2টা চেক দিছে, 2টা স্টাম্প দিছে, দিয়ে জমা রাখছিল কার কাছে? যে বাবুলের কাছে, মধ্যস্থতাকারী। আচ্ছা। কয়েকদিন পরে আমার দিয়ে আবার এখানে একটা কথা বলে রাখি, আমরা বাবুল মিয়ার সাথে কথা বলছিলাম, আপনি যেটা বলছেন এটা সত্য বলছেন। তো আপনারা যে বোনের যেদিন গেছিলেন, যখন আপনাদের স্টাম্প চেক খালি চেকে যখন আমরা সই দিয়ে আসছেন, আপনাদের সামনে তো বাচ্চু মিয়াও খালি স্টাম্প খালি সই দিছে, দিয়ে আপনারা তো চলে গেছেন। তখন বাবুল মিয়া এবং এই বাচ্চু মিয়া এরা এক রুমে ছিল। ভোরবেলা
ওই যে আপনাদের চেক সহ স্টাম্প সহ এবং বাচ্চুমিয়া যে রীতি ছিল ইডি সহ বাবুল মেয়ের গুমো রেখে সেই দিনে পলাই গেছে গা। ওই এরপরে গিয়ে আইডি দিয়ে মামলা দিয়েছে ইডি দিয়ে গিয়ে মামলা দিছে। আচ্ছা আচ্ছা। তো এখন বর্তমানে আপনি এই তার দেওয়া কয়টা মামলার আসামি? বাচ্চুমিয়া যে মামলা দিল দুইটা। হ্যাঁ আমার নামে 60 লাখ টাকার একটা মামলা হচ্ছে, আমার ছোট বোনের 60 লাখ টাকার মামলা দিছে। আপনারা দুই বোনকে 60 লাখ টাকা নিছেন, এরকম একটা মামলা দিছে। আসলে কি নিছেন টাকা? না, টাকা নিমো কই থেকে? আমরা জায়গা নিছে, জায়গা ওই তো ওই যে বিশ্বাস করে আপুর শর্তে যে স্টাম্প আর চেক দিছিলেন, এটার মধ্যে 60 লাখ টাকার মামলা দিছে দিয়া এখন আর এলাকা যেতে পারেন না, এই তো? এখন আপনি কি চান? বিচার চাই। আর পরবর্তীতে যে জাভেদ মিয়া ঢুকলো কিভাবে আপনি জানেন? জাভেদ মিয়া ঢুকছে কিভাবে আমি জানি না, এটা আমরা জানি না। মেজু বোনে জানে? মেজু বোনই জানে। আচ্ছা, আমি আপনার মেজু বোনতে বিষয়টা জানি নিব। তো এই অবস্থায় আমি একটা প্রশ্ন করি, এই ঘটনাটা যে ঘটছে কত বছর হইব? যেমন 3-4 বছর। 3-4 বছর। এই সময় তো আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, শেখ হাসিনা সরকার ক্ষমতায়, আপনারা হিন্দু সম্প্রদায়ের লোক, এতিম, বাবা নাই, তো ওরাইলে কি আওয়ামী লীগের নেতারা নাই? যদিও বাচ্চুমি আওয়ামী লীগের ওখানে ইউনিয়ন আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি, ওনার উপরেও তারা নেতারা আছে, ঠিক আছে? আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, তা আপনারা কি থানা পুলিশ বা আওয়ামী লীগ নেতাদেরকে বিষয়টা জানাইছেন না যে আমাদের সাথে অন্যায়গুলি করছে? আমরা সবার কাছে গেছি, সবাই জানাইছি। কার কার কাছে গেছেন? ওই যে কিরিত মেম্বার, গোপাল মাস্টার, চেয়ারম্যান, মেম্বার যা আছে সবার কাছে আমরা গেছি। ওরা কি বলছে? হ্যাঁ, বাচ্চার ডরে কেউ কথা কোনা, এ বলে ডিবি আরুনের লোক, এর লগে বলে চলে ডিবি আরুন, এই ডর দেয় সেটা আমরা পাড়ার অনেক হিন্দুরা কেউ মুখ খুলতারে না এর ডরে। ও বাচ্চুমিয়া ডিবি হারুন বলে এর লোক এই ডর দেয় আমরা। বাচ্চুর ভয়ে আপনাদের সম্প্রদায় কেউ কথা বলতে কেউ পারে না? কথা কয় না। তো এখানে আপনাদের সম্প্রদায় ছাড়াও তো মুসলমানের মধ্যে যেমন হাজী আবুতাল্লাহ আওয়ামী লীগের সভাপতি, ওনার কাছে গেছিলেন? সবার কাছে গেছি। এই হাজী আবুতাল্লাহ সাবু কি ডরাই? হ্যাঁ, ডরা হইতো, নাহলে আমরা বিচার পাইছি না তো। সবাই ডরা, হিন্দু মুসলমান সবাই আরে ডরা। তাহলে আপনি বলতেছেন ডিবি হারুনের কথা বইলা বাচ্চুমে এখানে এগুলি করছে? হ্যাঁ, আপনাদের বাড়িঘর যে দখল করছে? হ্যাঁ, ডিবি হারুনের কথা আমরা ডর দেখা, আর আমরা ডর দেখা, যেমন আমরা বাড়িতে না যাই। আমরা তো মামলা দিয়ে রাখছে 60 লাখ টাকার, এটা তো দিছে। এরপর আমরা ফাড়া পড়ছে লোক আছে না হিন্দুরা, যেমন আমরা বাড়িঘরের মানুষ আছে, হেরা ডরে, এরা জিগাইলে ডর দেয়াইলে কোনো কেউ আর কথা কয় না, এটা কিছু বলে না। এখন আপনারা কি বিচার চান? এটার বিচার চাই আমরা। আর আপনাদের দলিল বাতিলের মামলা চলতেছে? আমরা চলতেছে দলিল বাতিল। আর যে চেকের মামলা আপনার বোনের নামে আপনার নামে দিছে, আপনারা তো ওরাই যেতে পারেন না? ওরাল যেতে না, চেক স্টামের মামলা দিয়ে দিছে আমরা 3 বোনের নাম। আচ্ছা, আরেকটা বিষয়, যে আমরা তো শুনলাম যে এক সময় থানা পুলিশ বড় ঊর্ধ্বতন অফিসাররা গিয়ে আপনাদের ঘরে চাবি সহ আপনারা ঢুকাই দিয়েছিল যে আপনারা এখানে থাকবেন, পরে আপনারা থাকতে পারলেন না কেন? থাকতে পারি না, ওই যে বিলকিস আর জাবেদ, বাচ্চু, হেরা আমরা করে মারধর করে গেলে অনেক আমরা অনেক না। পরে কি এটা থানা পুলিশটা জানাইছিলেন? জানাইছে। আমাদের শহরের সার্কেলের যে এসপি ছিলেন আনিসুর রহমান, উনি থেকে তো আপনাদেরকে চাবি টাবি দিয়েছিল। এই সময় ওসি সাহেবের সাথে ছিল আসলাম সাহেব। তো যখন আপনার বাড়ি থেকে আবার বের করে দিয়েছে, যখন আপনি থাকতে পারেন নাই, তখন কি আবার থানায় গেছিলেন? থানা পুলিশে জানাইছিলেন? জানানোর পরে কি কয়? দেখতেছে ওই যে চাবি আমরা দিছি, চাবিটা দিবে, আমরা ঘরে যাইতে পারি না। পুলিশে যে চাবি দিয়েছিল এই চাবি আপনাদের হাতেই আছে, কিন্তু আর যেতে পারছেন না। থানায় যাওয়ার পরে কি বলছিল? দেখতেছি ওসি সাহেব বলছিল দেখতেছি। হ্যাঁ, পরে দেখছেন আপনারা যাইতে পারেন না? আমরা যাইতে পারি না, ওরা ওসি সাহেব দেখা করুন কেমন।